আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের কাছে নিয়ে আসলাম ইংলিশ স্পিকিং ডাজন্ট ম্যাটার পার্ট 2। গতকাল পার্ট 1টা দিয়েছিলাম, আজকে পার্ট 2 দিয়ে শুরু করছি। দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমি কিছু নিচে ভার্ব লিখেছি, ভার্বগুলোর বাংলা অর্থ সহ দিয়ে দিয়েছি। আমি একবার পড়ে শোনাই ভার্বগুলো: ইট খাওয়া, গো যাওয়া, কাম আসা, রান দৌড়ানো, স্লিপ ঘুমানো, ওয়াচ দেখা, স্পিক কথা বলা, ওয়াক হাঁটা। এভাবে করে পড়তে হবে ভার্বগুলো। এক্সাম্পল হিসেবে আমি একটি ভার্ব দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পড়তে হবে। আসলে এগুলোর অর্থ আমরা সবাই জানি, কিন্তু পড়ার সিস্টেমটা আমাদেরকে জানতে হবে। আপনাদের ইংলিশ স্পিকিং এ কথা বলার জন্য এই সিস্টেমে আপনাদেরকে পড়তে হবে। আমি শুরু করছি। গতকাল আপনাদেরকে যে লেসনটা দিয়েছি ওটার কিছু অংশ আমি এখানে রিপিট করছি। যেমন আপনার প্রনাউনগুলোর অর্থগুলো আমি বলে দিচ্ছি: আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, সি, সে, দে, তারা, ইট, ইহা। এভাবে পড়তে হবে ইংলিশটা, আর বাংলাটা এভাবে পড়তে হবে: আই ইট, আমি খাই, উই ইট, আমরা খাই, ইউ ইট, তুমি খাও, ইউ ইট, তোমরা খাও, হি ইটস, সে খায়, সি ইটস, সে খায়, দে ইট, তারা খায়, ইট ইটস, ইহা খাই। দেখুন আমি কিভাবে পড়েছি। প্রত্যেকটা প্রনাউনের সাথে ইট ব্যবহার করেছি। ইটের তো খাওয়া, কিন্তু হি, সি, ইট এই তিনটি প্রনাউনের ক্ষেত্রে আমি ইটের সাথে অ্যাস যোগ করেছি। আপনারা সকলে হয়তো জানেন একটা বেসিক পয়েন্ট, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যোগ হয়, এটা আমরা সকলেই জানি। যার কারণে আমি হিটা থার্ড পার্সন, হিটা মেলের ক্ষেত্রে ইউজ হবে, শি এটা ফিমেলের ক্ষেত্রে ইউজ হবে, মহিলাদের ক্ষেত্রে। ইট এটা কোনো বস্তুর ক্ষেত্রে ইউজ হয়, ইটস, ইট ইটস, এভাবে পড়তে হবে। যার কারণে এই তিনটা প্রনাউনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে এই প্রনাউন তিনটার ক্ষেত্রে এস বাই এস যোগ হবে। আমি যেভাবে পড়েছি ওইভাবে পড়তে হবে, কিন্তু আপনার স্পিকিংয়ের জন্য আপনাদেরকে স্পিডটা আরও বাড়িয়ে দিতে হবে। কীভাবে পড়তে হবে শুনুন। এখন ফ্লুয়েন্টলি পড়তে হবে: আই ইট, উই ইট, ইউ ইট, ইউ ইট, হি ইট, শি ইটস, দে ইট, ইট ইটস। এভাবে স্লোলি একবার পড়বেন, তারপর শুরু করবেন আবার: আই ইট, আমি খাই, উইট আমরা খাই, ইট তুমি খাও, ইট তোমরা খাও, হি ইট সে খায়, শি ইট সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। এভাবে ফ্লুয়েন্টলি পড়তে হবে। আমার গতকালের ভিডিওটি যদি আপনারা ফলো করেন, পার্ট 1 ভিডিওটি ফলো করলে আপনারা এটা বুঝতে পারবেন পড়ার সিস্টেমটা। এভাবে করে বক্স থেকে কিংবা পিক করে তারপর এভাবে করবেন। যেমন আই গো, আমি যাই, ইউ গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গো সে গায়, সে গো সে যায়, দে গো তারা যায়, ইট গো সিহা যায়। আরেকটি নেবেন, ভার্ব আরেকটি পিক করবেন। কাম ভার্বটি আমি পিক করছি: আই কাম আমি আসি, ইউ কাম আমরা আসি, ইউ কাম তুমি আসো, ইউ কাম তোমরা আসো, হি কাম সে আসে, সি কাম সে আসে, দে কাম তারা আসে, কামস ইহা আসে। এভাবে করে থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে কিন্তু আমি অ্যাস যোগ করছি, আপনারা খেয়াল করবেন। আয়রন আমি দৌড়াই, ইউরান আমরা দৌড়াই, ইউরান তুমি দাঁড়াও, ইউরান তোমরা দাঁড়াও, হি রান সে দৌড়ায়, সি রান সে দৌড়ায়, সে দাঁড়ায়, হি দে রান তারা দাঁড়ায়, ইট রান ইহা দৌড়ায়। আই স্লিপ আমি ঘুমাই, ইউ স্লিপ আমরা ঘুমাই, ইউ স্লিপ তুমি ঘুমাও, ইউ স্লিপ তুমি ঘুমাও, হি স্লিপ সে ঘুমায়, সি স্লিপ সে ঘুমায়, দে স্লিপ তারা ঘুমায়, ইট স্লিপ ইহা ঘুমায়। আই ওয়াচ আমি দেখি, উই ওয়াচ আমরা দেখি, ইউ ওয়াচ তুমি দেখো, ইউ ওয়াচ তোমরা দেখো, হি ওয়াচ সে দেখে, সি ওয়াচ সে দেখে, দে ওয়াচ তারা দেখে, ইট ওয়াচ ইহা দেখে। স্পিক আই স্পিক আমি কথা বলি, ইউ স্পিক আমরা কথা বলি, ইউ স্পিক তুমি কথা বলো, ইউ স্পিক তোমরা কথা বলো, হি স্পিক সে কথা বলে, সি স্পিক সে কথা বলে, দে স্পিক তারা কথা বলে, ইট স্পিক ইহা কথা বলে। আই ওয়াক আমি হাঁটি, ইউ ওয়াক তুমি হাঁটো, ইউ ওয়াক তোমরা হাঁটো, হি ওয়াক সে হাঁটে, সি ওয়াক সে হাঁটে, দে ওয়াক তারা হাঁটে, ইট ওয়াক্স ইহা হাঁটে। বন্ধুরা আমি যেভাবে পড়েছি আপনারা এভাবে পড়লে আপনাদের মুখের জড়তাটা কাটবে, আর আপনাদের স্পিকিংটা আরও ফ্লুয়েন্টলি বের হবে। আপনারা আরও ভালো করে আরও স্পিডে পড়তে থাকবেন। এভাবে করে আপনারা হামেশা সবসময় পড়তেই থাকবেন। আর এভাবে পড়লে আপনাদের হয়তো অনেকে দেখে হাসাহাসি করতে পারে, কিন্তু হাসাহাসি করলেও আপনারা এটা কান দিবেন না। দেখো না দেখার ভান করবেন, আপনার দরকার আপনার শেখা, আপনি এভাবে শিখবেন আর আপনি বলতে থাকবেন সব সময়। প্র্যাকটিস থাকবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যদি সবসময় প্র্যাকটিসে থাকেন দেখবেন আপনার হয়ে যাবে ইনশাল্লাহ।